নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে নরম তুলতুলে দুর্দান্ত স্বাদের নতুন একটা পিঠের রেসিপি শেয়ার করছি। পিঠে তো অনেক রকম ভাবেই বানিয়ে খেয়েছেন, একবার এই রাজা বকুল পিঠে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার বানাবেন। এই রাজা বকুল পিঠে তৈরি করতে কিন্তু একেবারেই খুব বেশি সময় লাগে না, আর তৈরি করাও ভীষণ সোজা। যে কেউ একবার রেসিপিটা দেখলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য কিছুটা পরিমাণে দিয়ে দিলাম জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। দুধ দেওয়ার আগে অল্প পরিমাণে জল দিয়ে দেবেন, তাহলে দেখবেন দুধ কড়াইয়ের নিচে লেগে যাবে না। সেজন্য অল্প একটু জল দিয়ে তার মধ্যে 1/2 লিটার দুধ আমি দিয়ে দিলাম, আর দুধটাকে এখন খুব ভালো করে জাল করে নেব। দুধটাকে আমি কিছুক্ষণ জাল করতে থাকি, আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টায় কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে বন্ধুরা, দুধটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি, আর এর মধ্যে দেখুন মোটামুটি 150 গ্রামের মতো দিয়ে দিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা যখন দেবেন তখন কিন্তু অবশ্যই গ্যাস অফ করে তারপরে দেবেন, না হলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। গ্যাস অফ করে খেজুরের গুড় এর মধ্যে দিয়ে খুব ভালো করে এখন গুড়টাকে গলিয়ে নেব। আর গ্যাস অফ থাকা অবস্থাতেই কিন্তু গুড়টা খুব ভালো করে নেড়েচেড়ে গলিয়ে নিতে হবে, যেহেতু দুধ খুব ভালো গরম রয়েছে। তো একটু নাড়াচাড়া করার পরই দেখবেন গুড় সুন্দরভাবে গলে দুধের সাথে মিশে গেছে। দেখুন বন্ধুরা, গুড় কিন্তু খুব ভালো করে দুধের সাথে মিশে গেছে। এখন গ্যাস অন করে দিয়েছি, আর এইরকম ভাবে কিন্তু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে একটা ক্ষীর তৈরি করে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 5 থেকে 6 চামচের মতো সন্দেশ। নলের গুড়ের সন্দেশ ব্যবহার করেছি, আপনারা চাইলে এমনি চিনি সন্দেশও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আবার চাইলে সন্দেশ ছাড়া শুধুমাত্র দুধটাকেই জাল করে ক্ষীর তৈরি করে নিতে পারবেন। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত দুধটাকে জাল করে নিয়ে ক্ষীরসা তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে ক্ষীর সাথে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, তবে আমি শুধুমাত্র দুধ আর সন্দেশ খুব ভালো করে জাল করে নিয়ে দেখুন এইরকম ক্ষীরসা বানিয়ে নিয়েছি। আর এটাকে আরো একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বেশ আঠালো করে ক্ষীরসাটা কিন্তু আমাদের রেডি করে নিতে হবে। এখানে আমি ক্ষীরসাটা দেখুন এইরকম আঠালো করে তৈরি করে নিয়েছি, আর এখন এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, ক্ষীরসাটা কিন্তু খুব বেশি নরম রাখা যাবে না। দেখতেই পাচ্ছেন এইরকম একটু আঠালো করে এটাকে তৈরি করে নিতে হবে। এই ক্ষীরটাকে খুব ভালো করে এখন ঠান্ডা করে নিতে হবে। এটাকে এখন সাইডে সরিয়ে রাখবো, ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা ঠান্ডা হতে হতে আমরা আরো একটা কাজ কমপ্লিট করে নিই। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে চায়ের কাপ মেপে প্রথমে 2 কাপ দিয়ে দেব চালের গুঁড়ো, আর ওই একই কাপ মেপে দিয়ে দেব 1/2 কাপ ময়দা। মানে 2 কাপ চালের গুঁড়োর জন্য কিন্তু আমি এখানে 1/2 কাপ ময়দা ব্যবহার করলাম। আপনারা এখানে কাপের পরিবর্তে অন্য যে কোনো বাটি বা অন্য যে কোনো ছোট পাত্র মেপেও কিন্তু সমস্ত উপকরণগুলো অ্যাড করতে পারেন। তার মধ্যে 1/2 চামচ দিয়ে দিয়েছি লবণ, আর ওই একই কাপ মেপে 1 কাপ দিয়ে দিলাম উষ্ণ গরম দুধ। দুধ কিন্তু খুব বেশি গরম থাকা অবস্থায় এর মধ্যে দেওয়া যাবে না, মোটামুটি হাত সহ্য করা গরম থাকা দুধ এর মধ্যে ব্যবহার করবেন। দুধ দিয়ে দুধটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে হালকা করে একটু মিশিয়ে নিয়েছি। এখন ওই একই কাপ মেপে 1/2 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম, আর খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে এখন ফেটিয়ে নিতে হবে। 2 কাপ চালের গুঁড়ো আর 1/2 কাপ ময়দার জন্য দুধ আর জল মিলিয়ে মোট 1.5 কাপ ব্যবহার করেছি। সমস্ত উপকরণের মেজারমেন্ট সঠিক রাখবেন, দেখবেন পিঠেগুলো একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। এদিকে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে রেডি করে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন যে মিশ্রণের ঘনত্বটা আমাদের ঠিক কেমন রাখতে হবে। একটা চামচের সাহায্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে মিশ্রণের ঘনত্বটা ঠিক কেমন রেখেছি। ঠিক এই ঘনত্বে কিন্তু আমাদের মিশ্রণটা রেডি করে নিতে হবে। তো মিশ্রণটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই বাটিটাকেও সাইডে সরিয়ে রাখবো। এদিকে আমাদের দুধের ক্ষীরটাও খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ সুন্দর জমাটো বেঁধে গেছে। এদিকে হাতের মধ্যে সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি, আর ঘিটা 2 হাতে খুব ভালো করে মেখে নিলাম, যাতে করে ক্ষীরসা হাতে আটকে না যায় সেই জন্য। এর থেকে অল্প অল্প করে নিয়ে দেখুন এইরকম একটা হাতের সাহায্যে প্রথমে গোল করে নিয়ে 2 হাতের মাঝখানে রেখে একটু চ্যাপ্টা শেপে তৈরি করে নিলাম। ঠিক এইরকম ভাবেই কিন্তু পুরো ক্ষীরসার থেকে ছোট ছোট শেপে তৈরি করে নিতে হবে।
একই রকম ভাবে অল্প একটু খিরসার থেকে নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিয়ে 2 হাতের মাঝখানে রেখে হালকা করে একটু প্রেস করে চেপে চ্যাপ্টা শেপে তৈরি করে নেব। সমস্ত খিরসা এইরকম ছোট ছোট শেপে তৈরি করে নিয়ে তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এদিকে আমি সমস্ত খিরসা থেকে এইরকম ছোট ছোট শেপে তৈরি করে নিয়েছি, আর এগুলোকে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো আপনারাও খিরসা এইরকম ছোট ছোট চ্যাপ্টা শেপে তৈরি করে নেবেন। এখন এটাকেও সাইডে সরিয়ে রাখবো। এদিকে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি, আর গরম প্যানের মধ্যে বেশ খানিকটা দিয়ে দিলাম সাদা তেল। তেল দিয়ে তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি, আর এখন ব্যাটারটাকে নিয়ে নিয়েছি, আর ব্যাটারটা কিন্তু প্রথমে একটু চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এরকম ভাবে চামচের সাহায্যে ব্যাটারটা একটু নেড়ে চেড়ে নিলাম, আর এখন ক্ষীর থেকে একটা ক্ষীর নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন চামচের সাহায্যে ক্ষীর আর ব্যাটার ঠিক এইরকম ভাবে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ঠিক এইরকম ভাবেই কিন্তু প্রত্যেকটা পিঠে তেলের মধ্যে দিয়ে দেব। ক্ষীর ব্যাটারের বাটির মধ্যে নিয়ে চামচের সাহায্যে সেটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথম ব্যাচে আমি 5টার মতো পিঠে ভেজে নেব। এক ব্যাচে যেহেতু সমস্ত পিঠেগুলোকে ভাজা যাবে না, সেই জন্য আমি 2 থেকে 3 ব্যাচে পিঠেগুলোকে ভেজে নেব। প্রথম ব্যাচের পিঠেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এটাকে এখন উল্টে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু এই সময়টা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন, না হলে পিঠেগুলো একেবারে লাল হয়ে যাবে আর তখন দেখতেও ভালো লাগবে না। আর একেবারেই হালকা করে কিন্তু এপিঠ ওপিঠ পিঠেগুলো ভেজে নিয়েছি, যাতে পিঠেগুলো লাল না হয়ে যায়। এরকম সাদা থাকা অবস্থাতেই ভেজে নিয়ে এগুলোকে একটা টিস্যুর মধ্যে নামিয়ে নিলাম, যাতে পিঠের মধ্যে যা এক্সট্রা তেল লেগে রয়েছে সেটা ঝরে যায়। আর এই একই রকম ভাবে দ্বিতীয় ব্যাচের পিঠেগুলোকেও ভেজে নেব, আর এই একই রকম ভাবে সমস্ত পিঠেগুলোকে ভেজে নিয়ে তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো পিঠেগুলোকে ভাজতে ভাজতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এদিকে বন্ধুরা, সমস্ত বকুল পিঠেগুলোকে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি, আর দেখুন একদম বকুল ফুলের মতোই দেখাচ্ছে পিঠেগুলোকে। তবে পিঠেগুলো কিন্তু এখনো খাওয়ার জন্য রেডি হয়নি। ভেজে নেওয়া পিঠেগুলোকে এখন সাইডে সরিয়ে রেখে এদিকে ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম জল। আপনারা জলের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে। কাপ মেপে 1 কাপ এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চাইলে আপনারা চিনির পরিবর্তে কিন্তু এখানে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি সেটা দিলাম না, শুধুমাত্র চিনি দিলাম। আর এর মধ্যে আমি ফ্লেভারের জন্য এলাচ বা অন্য কোনো কিছুই দেব না, শুধুমাত্র চিনির একটা রস তৈরি করে নেব। চাইলে আপনারা এখানে চিনির রসের মধ্যে ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো বা গোটা এলাচও দিতে পারেন। চিনির রসটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি, তবে চিনির শিরাটা কিন্তু একেবারে চিটচিটে করে তৈরি করিনি, হালকা একটু ফুটিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেম অফ করে নিয়ে পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আবারও বলছি, পিঠে দিয়ে কিন্তু গ্যাস অন রাখা একদমই যাবে না। গ্যাস অফ করে তারপরে পিঠে চিনির রসের মধ্যে দিয়ে দেবেন। তো এদিকে পিঠেগুলোকে চিনির রসে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এলাম, আর দেখুন পিঠেগুলো কিন্তু অনেকটা পরিমাণে সফট হয়ে গেছে। আপনাদেরকে একটা পিঠে একটু তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠেগুলো দেখতে কতটা পরিমাণে লোভনীয় লাগছে। পিঠেগুলোকে এখন একটা প্লেটে পরিবেশন করে নেব। বন্ধুরা, এই রাজা বকুল পিঠে আপনারা আগে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। যদি না খেয়ে থাকেন, একবার অন্তত এইরকম ভাবে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, পিঠেগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর দেখে মনে হচ্ছে একদম বকুল ফুলের মতো হয়েছে। আর এই পিঠেগুলো খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি, আর একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায়। একটা পিঠে আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠেগুলো ঠিক কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে। এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।